এবারে সো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা স্টার্ট করছি আমাদের আজকের কম্পিটিশন হাসনা থা কেয়া এক্সটেসি 2K25 এর ইন্টার কলেজ স্ট্যান্ড আপ কমেডি কম্পিটিশন। তো আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ঋতব্রত চ্যাটার্জি। বাই দ্য ওয়ে, আমি হাসাতে পারি না, আমার জোকস আসে না। তার কারণ আমায় যদি দেখে হাসতে হয় তাহলে আমার এক্সাম পেপার দেখতে হবে। তার কারণ মোস্ট অফ দি টাইম আমার ডায়রিয়া হলে আমি ওখানেই যাই। এখানে প্রচুর ডাক্তারবাবুরা বসে আছেন, একটু প্রেসক্রাইব করে দেবেন কার্মোজাইম না অন্য কিছু কোনটা খেলে ভালো হয়। সো আমি বুঝতে পারছি আপনারা খুব সারা সপ্তাহ খাটনি করেছেন, খেটেছেন, এতটাই খেটেছেন যে খাটে বসে রিল স্ক্রল করতে করতে ক্লান্ত এবং আজকে আপনারা হাসতে চান। কিন্তু যেহেতু আমি হাসাতে পারবো না, তাই আমি আপনার বেশি সময় নেব না। এই আপনাদের অ্যাটেনশন স্প্যান যতটুকু, গেস করুন, 4 to 5 মিনিটস, ওটুকুই। সো প্রথমে এত বড় একটা স্টেজ দেওয়ার জন্য এক্সট্যাসিকে ধন্যবাদ। এই এত বড় স্টেজে না যদি আমি লাল পার্টির সমস্ত এমপি এমএলএ কেও আনি তাহলেও ভরাতে পারবো না। এবারে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি হঠাৎ লাল পার্টিকে নিয়ে খিল্লি করছি কেন। তার কারণ আমি ফুলে ফুলে ঢলে ঢলে দলের তরফ থেকে আপনাদের এটা বোঝাতে এসেছি যে আমাদের দল কত সুন্দর করে মানুষজনকে ম্যানিপুলেট সরি স্লিপ অফ টাং, কত সুন্দর করে মানুষজনের সেবা করতে পারে। তো আমরা প্রথমত সেবা করি দুর্নীতি দমন করে। চারিদিকে এখন দুর্নীতিতে ছেয়ে গেছে, তাই না? কত দুর্নীতি, সবাই সবারটা মারছে টাকা। তো আমরা ঠিক করেছি যে যেহেতু কোনো দলই দুর্নীতিকে ঠেকাতে পারছে না, আমরা ঠিক গোড়ায় আঘাত করব। এবং গোড়ায় আঘাত করার জন্য আমরা দুর্নীতি থেকে নীতিটাই বাদ দিয়ে দিয়েছি। নীতি না থাকলে দুর্নীতিও থাকবে না। না রহেগি বাঁশ, না বাজেগি বাঁশুড়ি। একমাত্র বাঁশ থাকবে পুজোর প্যান্ডেলে আর তোমাদের পরীক্ষার পেপারে। অনেকে আবার অভিযোগ করে এই নীতি না থাকার জন্য রাস্তাঘাট নাকি প্রচন্ড খারাপ, এতটাই খারাপ যেন আমাদের কেরিয়ার। সো খুব নাকি খানাখন্দে পড়ে আছে। আসলে এটা বিরোধীদের অপপ্রচার এবং কুৎসা, আপনারা প্লিজ এটাতে কান দেবেন না। তার একমাত্র কারণ হচ্ছে সত্যজিৎ রায়ের পরেই বাংলা চলচ্চিত্র জগতে আমরা যার নাম নিই, বিশ্বজিৎ দা, তাকে দিয়ে আমরা একটা সিনেমা তৈরি করাচ্ছি। সেটা হচ্ছে ভারতের প্রথম অ্যাস্ট্রোনট যিনি চাঁদে গিয়েছিলেন তার বায়োপিক। বায়োপিকের নাম চাঁদের পাহাড়ে রাকেশ রোশন। খালি হাততালি দিলে চলবে না। এই এই সিনেমাটা পথের পাঁচালীর পর প্রথম সিনেমা যেটা ক্যানেতে গিয়ে নোবেলের পর কদবেল পুরস্কার জিতে এসছে। এবারে অনেকে প্রশ্ন করতে পারে যে মেলা হচ্ছে, খেলা হচ্ছে, উৎসব হচ্ছে, ফিল্ম হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কি হচ্ছে? সাধারণ মানুষের জন্য একটা অসাধারণ স্কিম আমরা এনেছি, দুয়ারে দীঘা। এই বর্ষাকালে, প্রতি বছর বর্ষাকালে আমরা দুয়ারে দীঘা প্রকল্পটা শুরু করি। দুয়ারে দীঘা প্রকল্পতে যেহেতু চাকরি বাকরি নেই, আপনাদের হাতে টাকা নেই, আমরা আপনাদের ঘরের কাছে পৌঁছে দিই দীঘা, এবং 8 চাকার লরি গেলে আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন জ্যাকিউজি। আমরা জানি বিভিন্ন এখনো জায়গায় আমরা এখনো দুয়ারে দীঘার প্রকল্প চালু করতে পারিনি, কিন্তু আমাদের লোকজন টাকা মারার রাস্তা খারাপ রাস্তা ঠিক করার যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে যাতে আপনারা উপভোগ করতে পারেন। কিন্তু এই যে চাকরি নেই এই কথাটা মিথ্যে। কারণ প্রতিটা পাড়ায় আমরা স্কিল ডেভেলপমেন্ট যাই হোক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার খুলেছি, এবং সেই স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে আমরা নানান রকম ট্রেনিং দিয়ে থাকি। যেমন আমাদের প্রথম ট্রেনিং হচ্ছে শিল্পের উপর। কি শিল্প? না, একসময় কবি বলেছিলেন বাংলার মসলিন বাগদাদ রোম চীন। এখন রোম আর চীনটা তো যায় না, তবে বাংলার বোম বাংলার বাজি এখন বাগদাদ থেকে কাবুল সব জায়গায় যাচ্ছে। এবং এই জন্য আমাদের দরকার একটা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস কোম্পানি, এবং তার নাম চুরি চুরি টুকি টুকি এক্সপোর্ট কোম্পানি। এই চুরি চুরি টুকি টুকি এক্সপোর্ট কোম্পানি থেকে চিড়িয়াখানার পশু থেকে মানুষের হিসু এবং ময়লা থেকে কয়লা সবকিছুই পাচার করা আমরা শেখাই, ফ্রি অফ কস্ট। ধাপে ধাপে এগোতে হবে। ফাইনালি আমি এটাই বলতে চাইবো যে আগামী নির্বাচনে
আপনারা সকাল সকাল রোদের মধ্যে উঠে কষ্ট করে নিজেদের ভোট নিজে দিতে যাবেন না। তার কারণ আমরা আপনাদের কষ্টটা বুঝি বলেই আপনাদের ভোটটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমি শেষ করব এটা বলেই যে আপনারা পালে পালে ভোট দিতে যাবেন কিনা জানি না, বা পালে পালে ভোট দিতে গিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা নেপাল করবেন কিনা তাও জানি না, কিন্তু নির্বাণ পেতে গিয়ে পালদের ছেড়ে একজন অতি সম্প্রতি ঘোষকুলকে নিয়ে পড়েছিলেন, তিনি হয়তো বিপ্লবী হতে পারলেন না, তবে আজকের এই সেটটি আমি আজকের প্রয়াণ দিবস যার সেই বীর শহীদ বিপ্লবী যতীন দাসকে নিবেদন করছি। ধন্যবাদ।